জাপানে এক ভয়ানক নতুন ব্যাকটেরিয়া সংক্রমণ দেখা দিচ্ছে, যেটার সাহায্যে 48 ঘন্টার মধ্যে মানুষের মৃত্যু হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। তো আমরা জেনে নিব এর কি সিমটমস, কি 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 আহ, এর প্রতিরোধের কি কি ব্যবস্থা করা যায়, সেসব আমরা পুরো ডিটেলসে জেনে নেব, এবং তার সাথে জানবো যে ভারতেও কি সংক্রমণের সম্ভাবনা আছে কিনা সেটাও জেনে নেব। দেখো, বিভিন্ন নিউজ মিডিয়াও আর্টিকেলসও কভার করছে হোয়াট ইজ STSS, দ্য ডেডলি ফ্লেশ ইটিং ব্যাকটেরিয়া অন দ্য রাইজ ইন জাপান। ঠিক আছে, দেখতেই পাচ্ছ ছবিগুলো। চলো এবার ডিটেলস বলছি তোমাদের। জাপানে একটা ফ্লেশ ইটিং ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়াটা দ্রুত ছড়াচ্ছে। এই বছরের শুরু থেকে এই জুন পর্যন্ত, 2রা জুন পর্যন্ত 1000 মানুষকে প্রভাবিত করেছে, 1000 মানুষ এর দ্বারা আক্রান্ত হয়েছে। ঠিক আছে, আর অ্যাকচুয়াল যেটা নাম্বার সেটা হলো 2 জনের মধ্যে STSS এর কেস হলো 977 জন, 977 জন। আর তোমাদের তার সাথে বলে রাখি, এই সংখ্যাটা গত বছর ছিল 941, মানে টোটাল বছরে 941 জন আক্রান্ত হয়েছিল। কিন্তু এই বছর সেটা বেড়ে গিয়েছে 977 জন 6 মাসের মধ্যে, অত্যন্ত কিন্তু বেড়ে চলছে। আর সব থেকে চিন্তার বিষয় যেটা হলো সেটা, এই রোগের মৃত্যুর হার কত পার্সেন্ট? 30%। রোগের মৃত্যুর হার কত? 30%, মানে 100 জনের মধ্যে আক্রান্ত হলে 30 জনের মৃত্যুর সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, সংক্রমণ 48 ঘন্টার মধ্যে মারাত্মক হতে পারে, 48 ঘন্টার মধ্যে মৃত্যুর সম্ভাবনা দেখা দিতে পারে। ধরো সংক্রমণ হলো, সংক্রমণের দুপুরের মধ্যে পায়ের পাতা ফুলে যাওয়া, সেটা আবার হাঁটু পর্যন্ত প্রসারিত হতে পারে। ঠিক আছে, আর 48 ঘন্টার মধ্যে মৃত্যু হতে পারে। এটা বলেছে টোকিও মেডিকেল কলেজে যে মহিলা বিশ্ববিদ্যালয়ের সংক্রামক রোগের অধ্যাপক কেন কুচি ব্লুমবার্গের জানিয়েছেন। ঠিক আছে, আচ্ছা, তো এই যে সংক্রমণ মূলত কিসের জন্য ঘটে? মূলত যে বিভিন্ন পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, কোনো খোলা জায়গায় ক্ষত চিকিৎসা করার জন্য হতে পারে। ঠিক আছে, আর STSS, স্ট্রেপ্টোকক্কাল টক্সিস শক সিনড্রোম। হ্যাঁ, এই যে এই ব্যাকটেরিয়াটা একটা শরীরে যদি প্রবেশ করে, একটা শকের মতন বোঝা যায় যে শক লাগছে, এরকম কিছু একটা বোঝা যায়। ব্যাকটেরিয়া গভীর টিস্যু ও রক্ত প্রবাহে ছড়িয়ে পড়ে, কিছু বিষাক্ত পদার্থ নির্গত করে। এই যে ছবিটা দেখিয়েছিলাম তোমাদের, দেখো এই যে পায়ের মধ্যে এরকম ফুলেও যাবে, প্লাস এরকম কিছু বিষাক্ত পদার্থ নির্গত হবে। আচ্ছা, এখন প্রাথমিক লক্ষণ কি? প্রাথমিক লক্ষণ 24 বা 48 ঘন্টার মধ্যে বিকাশ লাভ করতে পারে। আর প্রাথমিক লক্ষণ যেটা দেখা যাচ্ছে সেটা হলো জ্বর, ঠান্ডা লাগা, পেশিতে ব্যথা, বমি বমি ভাব, বমি হওয়া, এইসব লক্ষণ দেখা যাচ্ছে। এই লক্ষণগুলো পরে অন্যরকম রূপ ধারণ করছে, যেরকম ধরো ধীরে ধীরে শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা হচ্ছে, জোরে জোরে হৃদস্পন্দন দ্রুত হচ্ছে। ঠিক আছে, তারপর দ্রুত শ্বাস নিতে হচ্ছে। আচ্ছা, আর সব থেকে বড় হলো বিভিন্ন যে অঙ্গ আছে শরীরের, যে বিভিন্ন অঙ্গ, সেই অঙ্গগুলো ফেলিওর হচ্ছে। এটা সব থেকে বড় চিন্তার বিষয়। বিভিন্ন অঙ্গ ফেলিওর হচ্ছে, যেমন যদি ধরো কিডনি ফেলিওর হয়, তাহলে তখন কি হবে? প্রস্রাব করতে অসুবিধা হবে। তারপর এমন কিডনি ফেলিওর পরে কালো রক্তপাত হতে পারে, চোখ ত্বক এগুলো হলুদ হয়ে যেতে পারে। তো এই যে এগুলোর জন্য যত তাড়াতাড়ি সম্ভব দ্রুত চিকিৎসা করা প্রয়োজন। যদি এগুলো ধরা পড়ে তাহলে অবশ্যই চিকিৎসা করা প্রয়োজন। আচ্ছা, শ্বাস প্রশ্বাসের সাহায্যে, আচ্ছা যেমন আমরা করোনা দেখেছিলাম, করোনা কি হতো? শ্বাস প্রশ্বাসের সাহায্যে খুব দ্রুত ছড়াতো। এটা কিন্তু শ্বাস প্রশ্বাসের সাহায্যে ছড়াতে পারে, কিন্তু খুব কম পরিমাণে, চান্স খুব কম পরিমাণে আছে যে শ্বাস প্রশ্বাসের সাহায্যে ছড়াবে। এটা গ্রুপ A স্ট্রেপ ব্যাকটেরিয়া খাবারের মাধ্যমে ছড়াতে পারে। ঠিক আছে, আর STSS এর আক্রান্ত বিভিন্ন ব্যক্তির সংক্রমণে ছড়ানো বিরল। মানে আমি যেটা বললাম যে এই যে পাশাপাশি তুমি যদি দাঁড়াও, ধরো তোমার পাশে একজন
STSS এর সংক্রমণিত ব্যক্তি রয়েছে, তার পাশে তুমি যদি দাঁড়াও, যেরকম করোনার সময় ছিল যেটা সংক্রমণ হয়ে যায় তাড়াতাড়ি, শ্বাস প্রশ্বাসের সাহায্যে সংক্রমণ হয়ে যায়, তুমি যদি তাকে টাচ করো তাতেও সংক্রমণ হতে পারে, কিন্তু এটাতে সংক্রমণ হতে পারে কিন্তু অনেকাংশেই কম। আচ্ছা, এখন কি করা উচিত? এই যে ব্যাকটেরিয়া যদি হয়ে যায় কি করা উচিত, মানে তোমার যদি এগুলো লক্ষণ দেখা যায় তাহলে রক্ত পরীক্ষা করে, বেশ কয়েকটি পরীক্ষা করতে হবে, রক্ত পরীক্ষার মতন যেটার সাহায্যে শনাক্ত করা যেতে পারে। ঠিক আছে, তার সাথে নিম্ন রক্তচাপ, 2 বা ততোধিক অঙ্গ ব্যর্থতা লক্ষণ বা কিডনি বা লিভারের সমস্যা দেখা দিলে এই যে তুমি এই রক্ত পরীক্ষাটা করতে হতে পারে। আচ্ছা, যদি দেখো আমাদের এখন প্রিভেনশন নিতে হবে, আমাদের এখন এই যে যদি এখন না ছড়িয়ে পড়ে যাতে, তাহলে প্রিভেনশন নিতে হবে। জাপানের মতন জায়গায় এটা এতটা ছড়াচ্ছে, তাহলে ভাবো যদি আমাদের দেশে চলে আসে, আমাদের দেশে যদি এই ব্যাকটেরিয়াটা চলে আসে তাহলে কতটা ভয়ানক হতে পারে। কারণ এটা নিয়মিত হাত ধোয়া, কাশি হাঁচি, আপনাকে কাশি হাসির মাধ্যমে যে ছড়াচ্ছে, নিয়মিত হাত না ধোয়ার জন্য ছড়াচ্ছে, তাহলে ভাবো যে যদি ভারতে এটা ছড়িয়ে পড়ে কতটা ভয়ানক হতে পারে। তো এইসব ক্ষেত্রে সঠিকভাবে যত্ন নিতে হবে। সংক্রমণের কোনো লক্ষণ ডাক্তারের পরামর্শ নিতে হবে। ব্যাকটেরিয়াকে আরো সংক্রমণ ঘটাতে সাহায্য করে কখনো STS হতে পারে, STSS। আর যে চিকিৎসা এখন দেখা গেলো কারো হয়ে গেল, চিকিৎসা করা কি রকম চিকিৎসা করা হতে পারে? শক্তিশালী অ্যান্টিবায়োটিক ইনজেকশনের মাধ্যমে দেওয়া যেতে পারে, যেটা ব্যাকটেরিয়াকে অনেকাংশে দুর্বল করে দেয়। ঠিক আছে, রোগীরা তাদের রক্তচাপ স্থিতিশীল করে, মানে রক্তচাপ দ্রুত হয়ে যায় সেটাকে একটু কমিয়ে আনে, সেটা একটু স্থিতিশীল করে, তাদের অঙ্গগুলিকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে। ঠিক আছে, সেই যে ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিক যে দেওয়া হয় সেটার সাহায্যে একটু স্থিতিশীল করা হয়। ঠিক আছে, আর বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে এটা অস্ত্রোপচারও করতে হতে পারে, সার্জারিও করতে হতে পারে। তো এই হলো ঘটনা, এই হলো টোটাল ঘটনা, আমি ডিটেলস বলে দিলাম তোমাদের। তো এরকম যদি ভিডিও আরো তোমাদের দরকার হয় অবশ্যই কমেন্টে তোমরা জানাবে ভিডিওটা কেমন লাগলো, আর তোমরা অবশ্যই এসব প্রিভেনশন অবশ্যই একটু ঠিকঠাক করবে। তো আজকে এখানেই, সেশনটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। থ্যাংক ইউ।